টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কেটে ফেলা হয়েছে শতবর্ষী গাছ। এর প্রতিবাদে মানববন্ধন করছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও সবুজ পৃথিবী। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহেল তালুকদার, কথা বলবো তার সাথে। সোহেল, জানাবেন সেখান থেকে বিস্তারিত। চৈতি, এখন পর্যন্ত মানববন্ধন চলছে। সকাল 9টা থেকে যে মানববন্ধন কার্যক্রমটি ছিল, যে এই গাছ কাটার প্রতিবাদে টাঙ্গাইল যে শহীদ স্মৃতি পৌর উদ্যানটি রয়েছে, সেখানে বেশ কিছু অর্ধশত বর্ষী গাছ যেটি ছিল তারা কাটা হয়েছে। নতুন করে আরো প্রায় 5টি বড় এবং ছোট বড় মিলে প্রায় 15টি গাছ কাটার উদ্যোগ গ্রহণ করেছে টাঙ্গাইল পৌরসভা, এবং এই গাছগুলির কি কাটার অনুমতি দিয়েছে বন বিভাগ টাঙ্গাইল, যেটি হচ্ছে উন্নয়নের নামে সেই গাছ কাটা হচ্ছে। প্রচন্ড গরম, এই গরমের মধ্যেও তারা এটি রয়েছেন। গতকালকে যখন এই গাছটি কাটা হয়, এখানে টাঙ্গাইলের দুজন সংবাদকর্মী প্রথমে বাধা দেন। মৃদুল এবং সানবি নামের দুই সংবাদকর্মী তারা বাধা দেন এবং তাৎক্ষণিক তারা ফেসবুকে এটি লাইভ করেন এবং অন্য সংবাদকর্মীদের সংগঠিত করেন। তারপর হচ্ছে যে এই পৌর কর্তৃপক্ষ সেই সংবাদকর্মীদের সাথে বসে প্রাথমিকভাবে তারা এই গাছ না কাটার জন্য, ওদিনকার জন্য না কাটার জন্য তারা চলে যায়। ঠিকাদার অনেকটা পালিয়ে যায়, কিন্তু পৌর কর্তৃপক্ষ, জেলা প্রশাসক এবং বন বিভাগ থেকে এখন পর্যন্ত আশ্বাস মিলেনি যে এই গাছগুলি কাটা হবে কিনা। আমার সাথে রয়েছেন পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যিনি সহযোগী অধ্যাপক পরিবেশ, ভূগোল এবং পরিবেশ বিজ্ঞানের। আমরা যদি বলি যে এই যে অর্ধশতবর্ষী গাছগুলি রয়েছে, মধুপুরের বনায়ন রয়েছে, এই গাছগুলি কাটা হচ্ছে, দৃশ্যগত এর উপযোগিতা আমরা দেখছি না, কিন্তু অদৃশ্যগততে এর অনেক উপযোগিতা রয়েছে, অর্থনৈতিক ভ্যালু রয়েছে, মাটি এবং পরিবেশের জন্য তার ভ্যালুগুলো রয়েছে। আসলে এই ভ্যালুগুলি ইকুয়েশন করা হয় না বোধহয়, কিন্তু এই যে নির্বিচারে গাছগুলি কাটা যায়। আপনাদের গবেষণা কি বলছে? খুব স্বাভাবিকভাবে যে আমাদের পরিবেশের যতগুলো উপাদান রয়েছে, সেই উপাদানগুলোর প্রত্যেকটির একটি করে সার্ভিস ভ্যালু রয়েছে। আমরা সেটাকে বলে থাকি প্রভিশনিং সার্ভিস, রেগুলেটিং সার্ভিস, কালচারাল সার্ভিস, সাপোর্টিং সার্ভিস। এর পাশাপাশি এই যে সার্ভিসগুলো, এটাকে যদি আমরা ভ্যালুয়েশন করি, ভ্যালুয়েশনের ধরনে আবার সেটাকে আমরা বলি সোশ্যাল ভ্যালু, ইকোনমিক ভ্যালু, কালচারাল ভ্যালু। এখন এই ভ্যালুয়েশনগুলো যদি আমরা উপস্থাপন করতে পারি এবং ভ্যালুয়েশনগুলো নির্ধারণ করা হয় বা যেগুলো করা হয়েছে ইতিমধ্যে, তাতে দেখা যায় এই প্রত্যেকটি বৃক্ষের, প্রত্যেকটি জলাভূমির, প্রত্যেকটি পরিবেশের উপাদানের এই বিভিন্ন ধরনের এই ভ্যালুগুলো রয়েছে। এই ভ্যালুগুলোকে গুরুত্ব দিতে হবে। আমরা দেখছিলাম এই এখনো মানববন্ধন চলছে, এই পৌর উদ্যানে শিশুরা খেলাধুলা করছে, কিন্তু গাছ নেই। মানুষ তরতর করে ঘামছে, যে কয়েকটি গাছ আছে সেটিকে হত্যা করার। সোহেল, ধন্যবাদ আপনাকে।